আজকে বাসায় তৈরি করলাম আমার পছন্দের রেসিপি লইট্টা মাছ। তাজা তাজা লইট্টা মাছ খেতে কার না ভালো লাগে। এই ধরনের একটা রেসিপি হলে তো কথাই নেই। জামাই বাজার থেকে নিয়ে আসলো তাজা তাজা লইট্টা মাছ, আমিও কাটার জন্য সাথে সাথে বসে গেলাম। লইট্টা মাছ কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী। এতে প্রোটিন থাকে প্রচুর পরিমাণে, যা শরীরের পেশি গঠনে সাহায্য করে। ওমেগা 3 ফ্যাটিক অ্যাসিড থাকার কারণে এটি মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে সহায়তা করে এবং হৃদরোগের ঝুঁকি কমায়। লইট্টা মাছের চোখের জন্য অনেক উপকারী, কারণ এতে রয়েছে ভিটামিন এ, যা আমাদের দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে। এছাড়াও লইট্টা মাছে ক্যালসিয়াম রয়েছে ভরপুর, যা হাড় ও দাঁতের জন্য গঠন মজবুত করতে সাহায্য করে আর হজম সহায়তা করে এবং গ্যাস্ট্রিক ও পেটের অন্যান্য সমস্যা কমায়। এই মাছে আয়রন ও ভিটামিন বি12 থাকায় রক্তের তৈরি হয় এবং অ্যানিমিয়া প্রতিরোধের ভূমিকা রাখে। লইট্টা মাছের পুষ্টিগুণ শরীরে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায়। নিয়মিত এই মাছ খেলে দেহ সুস্থ ও সবল থাকে। গল্প করতে করতে আমার মাছগুলো সবগুলো কাটা হয়ে গেছে। লইট্টা মাছ কিন্তু একটু সাবধানের সাথে কাটতে হয়, আর লইট্টা মাছের মাথাটা কিন্তু ফেলে দিতে হয়। অনেকে আবার অন্যরকম করেও কাটে, আমি এভাবেই কাটি। মাছগুলো সবগুলো কাটা হয়ে গেল। এরপর মাছগুলো আমি ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিব এক এক করে। মাছগুলো সবসময় ধোয়ার পরে এই মাছগুলো কিন্তু একটু পানিগুলো ছেঁকে নিতে হবে, যাতে করে মাছের ভিতরে কোনো পানি না থাকে। এমনিতেই এই মাছগুলো একটু নরম প্রকৃতির হয়ে থাকে, আর রান্না করতে গেলে এই মাছ থেকে প্রচুর পরিমাণে পানি বেরোয়, যার কারণে এই মাছ রান্না করার আগে পানিগুলো একটু ভালো মতো ছেঁকে নেবেন। একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসার অপেক্ষা করছি, আর গরম হয়ে এসেছে। এরপর এতে অ্যাড করে দিব আমি পেঁয়াজ কুচি 1.5 কাপ সমান। একটু বেশি করে পেঁয়াজ কুচি দিব। লইট্টা মাছ একটু বেশি পেঁয়াজ দিলে খেতে ভালো লাগে। এরপর অ্যাড করে দিলাম সামান্য একটু পানি, যাতে করে পেঁয়াজটা আর পুড়ে না যায়। দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা। রসুনের গ্রানটা যখন চলে গেল, এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আধা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিলাম 2 চামচ মরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম 1 চামচ ধনিয়ার গুঁড়া। এই যে মরিচের গুঁড়াটা একটু বেশি করে দিব, লইট্টা মাছ একটু নরম প্রকৃতির হয়ে থাকে আর ঝাল হলে খেতে ভালোই লাগে। এরপর অ্যাড করে দিলাম টমেটো, বিচিগুলো ছেড়ে নিলাম। টমেটোটা যখন নরম হয়ে আসবে আর তেলটা যখন ছেড়ে দিবে, অ্যাড করে দিব আমি আগে থেকে পরিষ্কার করে রাখা লইট্টা মাছগুলো। লইট্টা মাছটা কিন্তু আমি পানিটা একদম ছেঁকে নিয়েছি, যাতে করে আর মাছ থেকে পানি বের হয় না। কিন্তু যতই পানি ছেঁকে নাও, এরপরও কিন্তু মাছ থেকে বের হয়ে যায়। আর একটা কথা মনে রাখবেন যে লইট্টা মাছ রান্না করার সময় সবসময় চুলার আঁচটা একটু বাড়িয়ে দিবেন। অ্যাড করে দিব আমি এখন কাঁচামরিচ। লইট্টা মাছে কিন্তু কাঁচামরিচ দিলে ঘ্রাণটা অনেক ভালো হয় আর খেতেও বেশ ভালো লাগে। ঢাকনা দিয়ে আমি রেখে দিলাম 10 মিনিট। এরপর যখন তরকারিটা প্রায় হয়ে এসেছে, আমি একটু ঢাকনাটা খুলে নিলাম আর দেখছি প্রায় হয়ে এসেছে, আলহামদুলিল্লাহ। এরপর আমি অ্যাড করে দিব ধনেপাতা। লইট্টা মাছে যখন ধনেপাতাটা দেওয়া হয়, তরকারির স্বাদটা তো দ্বিগুণ হয়ে যায়। চট্টগ্রামের মানুষের খুবই পছন্দের একটা রেসিপি। আমরা যারা চট্টগ্রামে থাকি তারা জানে এই মাছের স্বাদটা কি, কিন্তু অন্যান্য অঞ্চলের মানুষ এই মাছের স্বাদ তেমন বুঝে না বা পছন্দও করে না। কারা কারা এই মাছটা পছন্দ করেন অবশ্যই জানাবেন। আলহামদুলিল্লাহ, রেডি হয়ে গেল আমার লইট্টা মাছের রেসিপি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।